রবীন্দ্র সরোবরের জমি বেসরকারি সংস্থাকে লিজ দেবার অভিযোগে প্রতিবাদের সরব প্রাতঃভ্রমণকারীরা। অভিযোগ, রবীন্দ্র সরোবরে কেটে ফেলা হয়েছে প্রায় 4 বিঘা জমির ঘাস। কেন ঘাস কাটা হয়েছিল নিরাপত্তা রক্ষীদের কাছে জানতে চেয়েছিলেন প্রাতঃভ্রমণকারীরা। উত্তরে তারা জানতে পারেন এই জমি একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হবে। এখানে একটি ক্রিকেট লিগ অফিস এবং একাডেমি তৈরি হবে। এরপরই তারা সই সংগ্রহ শুরু করে চিঠিও দেন জাতীয় উদ্যান রবীন্দ্র সরোবরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা নোডাল সংস্থা KMDA কে। কিন্তু একাধিক চিঠিতেও কোনো সদুত্তর না মেলায় অবশেষে বৃহস্পতিবার সকালে ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে সরোবরে প্রতিবাদে সামিল হন প্রাতঃভ্রমণকারীরা। তাদের দাবি, রবীন্দ্র সরোবর জাতীয় সম্পত্তি, এর ভিতর যে কোনো চরিত্রগত পরিবর্তন কেন্দ্রীয় বন এবং পরিবেশ মন্ত্রকের অনুমোদন সাপেক্ষ। এই অনুমোদন আদেও নেওয়া হয়নি বলে প্রাতঃভ্রমণকারীদের দাবি। এদিকে কলকাতাকে বাঁচাতে গাছ না কাটা এবং জলাশয় না বোজানোর আবেদন করেছেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছেন, কলকাতাকে দূষণ থেকে রক্ষা করতে পারে গাছ এবং জলাশয়, তাই জলাশয় বুঝিয়ে কোনো নির্মাণ আর করা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন মেয়র। রাস্তা একটু ভাঙা হলে কোনো ক্ষতি নেই, হয়তো ছোট থেকে পড়ব। যদি লাইট কম থাকে চলতে ফিরতে অসুবিধা হবে। জল যদি না পাওয়া যায় তাহলে হয়তো একটু কষ্ট করে দূর থেকে জল নিয়ে আসা যায়, কিন্তু যদি অক্সিজেন না থাকে তাহলে তো জীবনটাই থাকবে না। তাই যারা এই জলাশয়কে ভরাচ্ছেন তারা নিজেরাই জানেন না যে তারা মানব জাতির সম্পদকে কেড়ে নিচ্ছে। মানব জাতির যারা শত্রু তাদের বিরুদ্ধে লড়াই আমরা জারি রাখব।